জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদ উল আজহার জামাত, দেশ ও জাতির মঙ্গল কামনা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার প্রত্যয়। এবার পশুর চামড়া নিয়ে ট্যানারি মালিকদের খামখেয়ালি, কোথাও বিক্রি হচ্ছে না বেঁধে দেয়া দামে, দীর্ঘমেয়াদে প্রভাবের শঙ্কা। উজানের ঢলে সুনামগঞ্জে ফের বন্যা, বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানুষ, নেই ঈদ আনন্দ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। যথাযথ ধর্মীয় মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে হলো পবিত্র ঈদ উল আজহার জামাত। সকালে ঈদগাহগুলোয় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঈদ উল আজহার ঈদ জামাত। সারা দেশে ঈদগাহগুলোয় নামাজ আদায় করেন মুসল্লিরা। সোমবার সকাল 7:30টায় বন্দরনগরী চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে হয় প্রধান জামাত। সেখানে নামাজ আদায় করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন সহ সর্বস্তরের মানুষ। সকাল 8:15টায় নগরীর এম.এ. আজিজ স্টেডিয়ামে হয় ঈদের দ্বিতীয় জামাত। সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি, সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। সকাল 7:30টায় রাজশাহীর শাহ মখদুম ঈদগাহ মাঠে ঈদের জামাতে সমবেত হন মুসল্লিরা। এতে অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে সকাল 7টায় নগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহে নামাজ আদায় করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। এতে অংশ নেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সাংসদ জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সহ প্রায় 5000 মুসল্লি। এ সময় সারা বিশ্বে মুসলিমদের মাঝে ঐক্য সৃষ্টি করতে পেশ করা হয় বিশেষ খুতবা। ঈদগাহ এসেছি, এই জন্য আমি দেখতে পাচ্ছি যে আজকে পরিবেশটা খুবই ভালো, এবং আমি এখানে ঈদগাহ নামাজ পড়েছি, আমার পরিবারে অনেকে নামাজ পড়েছে। এদিন সকালে খুলনায় প্রায় 4 শতাধিক মসজিদ ও ঈদগাহে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। ঈদ উল আজহার প্রধান জামাত হয় নগরীর সার্কিট হাউস ময়দানে, পরে 9টায় দ্বিতীয় জামাত হয় টাউন জামে মসজিদে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরেও পবিত্র ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সকাল 8টায় রংপুর মডেল মসজিদে হয় প্রধান জামাত। এতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, রংপুর সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। জেলায় প্রায় 1200 ঈদগাহে এদিন হয় ঈদ জামাত। আমাদের দেশটি যেন সুন্দরভাবে চলে, সামনের দিকে যে অসহায় গরিব মানুষ তারা যেন সচ্ছলতা ফিরে পায়। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। এতে প্রায় 40,000 মুসল্লি অংশ নেন। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। ধনী গরিব নির্বিশেষে সকলে একত্রে আমরা নামাজ আদায় করেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সকাল 9টায় 197তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেছেন মাওলানা হিফজুর রহমান খান। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে পরিচ্ছন্নতার খবর। পশু কোরবানির পর দেশের 11টি সিটি কর্পোরেশনে একযোগে শুরু হয় বর্জ্য অপসারণ। তবে নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণ কাজ শুরু করতে দেরি হওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে নগরে। যদিও নাসিক কর্তৃপক্ষ বলছে দুর্গন্ধ মুক্ত করতে দ্রুত নেওয়া হচ্ছে ব্যবস্থা। সহকর্মীদের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। ঈদের দিন সকালে ত্যাগের মহিমায় স্রষ্টার সন্তুষ্টি লাভে পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
পশু কাটাকুটিতে পাড়া মহল্লায় জমে পশুর বর্জ্য। এসব বর্জ্য অপসারণে বিভাগীয় এবং জেলা শহরে নেওয়া হয় নানা উদ্যোগ। কোরবানির পরপরই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়ক থেকে পশু বর্জ্য অপসারণে কাজ শুরু করে চসিকের নিজস্ব শ্রমিক সহ 4100 কর্মী। নগরীর উত্তর দক্ষিণের 22টি ওয়ার্ডের বর্জ্য সংগ্রহ করে ফেলা হবে আরিফিন নগরের আবর্জনাগারে। খুলনায় পশু কোরবানির পর বর্জ্য সংগ্রহ করে সকাল থেকেই বড় ডাস্টবিনে রাখেন স্বেচ্ছাসেবকরা। বেলা 12টার পরপরই 31টি ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজে নেমে পড়ে সিটির 850 কর্মী। এদিন দুপুর 12টার পর থেকে শুরু হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণ কাজ। নগরীর 33টি ওয়ার্ডে কোরবানি পশুর এসব বর্জ্য অপসারণ করা হয় 24টি ট্রাকে। আজকে যে কোরবানি জব হয়েছে তার সমকল বর্জ্য আমরা 12 ঘন্টার মধ্যে করবো, আর কালকে হয়তো বিচ্ছিন্নভাবে কিছু কোরবানি হতে পারে, সেগুলো আমরা কালকে করবো। তবে নারায়ণগঞ্জের পাড়া মহল্লা অলিগলিতে থাকা কোরবানি পশুর বর্জ্য অপসারণে কিছুটা গড়িমসি করে সিটির কর্মচারীরা। দুপুরের পর থেকে শুরু করে বর্জ্য অপসারণ, তার আগেই ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। যদিও সিটি কর্পোরেশন বলছে দুর্গন্ধ মুক্ত করতে না হচ্ছে নানা উদ্যোগ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোরবানি শেষে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি চলছে চামড়া সংগ্রহের কাজ। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে যাবেন বিভিন্ন স্থানে বসা অস্থায়ী চামড়ার হাটগুলোতে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম, জয়পুরহাট থেকে রেজাউল করিম রেজা এবং মৌলভীবাজার থেকে সহকর্মী সালেহ ইলাহি কুটি। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, চামড়ার দরদাম কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, চট্টগ্রামে কোরবানির পরে যে বর্জ্য অপসারণের যে বিষয়টি সেটি শুরু করেছিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে সকাল থেকে আজ বিকাল 3টা পর্যন্ত তারা 80% বর্জ্য অপসারণ করেছেন। পাশাপাশি আপনি যেটি বলছেন যে চামড়ার যে দরদাম, চট্টগ্রামের যে সরকারি যে নির্ধারণ চামড়ার যে বিষয়টি বলা হচ্ছে সেটি আসলে কোনোভাবে মানা হচ্ছে না, কারণ নগর সহ আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সব উপজেলায় যে চামড়ার যে বেচা কেনা চলছে সেটি আসলে খুবই কম দামে বিক্রি হচ্ছে। আমরা অনেক জায়গায় দেখছি যে চামড়া কেউ নিচ্ছে না, কারণ চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূজপুর, বিশেষ করে হাটহাজারী এলাকায় প্রতি জায়গায় আমরা খোঁজ নিয়েছি। ওখানে আমরা যেটি জেনেছি আসলে ওখানে চামড়া কেউ কিনছেন না। যারা বাড়িতে কোরবানি করেছেন তাদের কোরবানি পশুর যে চামড়া সেটি বাড়িতে রেখে যাচ্ছে অনেকে। এটি আমরা যেটি জেনেছি হাটহাজারীতে কয়েকটি জায়গায় সেটি চামড়াটা আসলে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এই চামড়া কেউ নিচ্ছে না। অনেকে নিজের শ্রম দিয়ে মাদ্রাসা এবং বিভিন্ন এতিমখানায় চামড়াগুলো পাঠিয়ে দিচ্ছে। তবে কোরবানি ঈদের কয়েকদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়েছিল সার্কিট হাউসে। সেই বৈঠকে জেলা প্রশাসন আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান যেমনটি বলেছেন, এবার কোরবানির চামড়া 7 দিন, কমপক্ষে 7 দিন চট্টগ্রামে সংরক্ষণ করতে হবে এবং চামড়া নিয়ে যতটুকু কার্যক্রম করার দরকার এবং সেগুলো করার জন্য নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি চামড়াকে সংরক্ষণ করার জন্য পর্যাপ্ত লবণ রয়েছিল বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের সবগুলো উপজেলার যারা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তাদেরকেও চামড়ার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত চামড়ার যে সংরক্ষণের সেটি আমরা তেমন ভাবে দেখছি না। আর পাশাপাশি বর্জ্যর যে বিষয়টি, সকালে কোরবানির পর্ব বেলা 11টা থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তারা বর্জ্য অপসারণ শুরু করেছেন। পাশাপাশি নগরের 41টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর রয়েছেন তারা এই বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করছেন এবং এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে 80% বর্জ্য তারা অপসারণ করেছেন। বাকি যে 20% বর্জ্য তারা অপসারণের কাজ করছেন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা আসলে দিন রাত সকাল থেকে সেই বর্জ্য অপসারণের কাজ করে যাচ্ছেন। আমরা এখন চলে যাবো আমাদের সহকর্মী রেজার কাছে, তিনি জানাবেন বর্জ্য এবং চামড়ার বিষয় নিয়ে বিস্তারিত। নাজিব, আপনি চট্টগ্রামের চামড়ার বাজারের খবরাখবর জানাচ্ছিলেন। আমি এখন জয়পুরহাটের চামড়ার বাজারের খবরাখবর জানাবো। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের যে এই ঈদকে কেন্দ্র করে অস্থায়ী যে চামড়ার বাজার, এটা কেন্দ্রীয় মসজিদ চত্বরে শহরের 0 পয়েন্ট এলাকায়। আমি একটু জানাতে চাই যে চামড়ার এখানে যে ব্যবসা যারা করছেন, যারা আড়তদার, তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু বলেছেন যে
ট্যানারি যে মালিকরা তারা কিন্তু দীর্ঘদিন থেকে বকেয়া তাদের কিন্তু পাওনা টাকা পরিশোধ না করার কারণে কিন্তু তারা ব্যবসায়িকভাবে ভালো ব্যবসা করতে পারছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে চামড়ার বাজার, খাসি বকরির যে দাম আর কি, চামড়ার দাম 10 থেকে 20 টাকা এবং 100 টাকা থেকে হচ্ছে 600-700 টাকা বড় গরুর যে আপনার চামড়া বিক্রি হচ্ছে। আর আমি এখানকার যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে আমাদের ব্যবসা এবারে যে প্রচণ্ডভাবে মানে আরও বেশি খারাপ, কারণ গ্রামগঞ্জে যে মৌসুমি ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু এবারে ওইভাবে কিন্তু চামড়া কিনেনি। তো এতে মানে অনেকটাই মানে যেহেতু মালিকরা যারা আড়তদাররা কিন্তু ওইভাবে চামড়া আর মানে তাদের টাকা পয়সার সমস্যার কারণে বকেয়া পাওনা টাকা সমস্যার কারণে কিন্তু কিনতে পারছে না। তো জয়পুরহাটে এবারে পশুর চামড়া প্রায় 60,000 চামড়া এই জয়পুরহাট থেকে ক্রয় বিক্রয় হবে। তো এটাই ছিল আমার জয়পুরহাট থেকে চামড়ার বাজার নিয়ে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি মৌলভীবাজার কুটির কাছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আজকে কুরবানির ঈদটা আমাদের মৌলভীবাজারে শুরু হয় বৃষ্টি দিয়ে। সারা দিন অর্থাৎ দুপুর পর্যন্ত বৃষ্টি ছিল, যার কারণে কুরবানি দিতে অনেকটা বিলম্ব হয়। এখন পর্যন্ত যে মৌলভীবাজার সদর উপজেলার যে অস্থায়ী হাট সেটি হচ্ছে যে মৌলভীবাজার পৌর বাস টার্মিনাল, এখন পর্যন্ত সে পরিমাণ চামড়া আসেনি। যেটুকু চামড়া আসছিল সেটা বালিখান্দি যে চামড়া প্রক্রিয়াজাত কেন্দ্র সেখানে চলে গেছে, সেখানে লবণ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আমি কথা বলেছিলাম বিভিন্ন ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে সরকার নির্ধারিত যে দামটি দেওয়া হয়েছে সেই দামে তারা এবার চামড়া কিনতে এখন পর্যন্ত তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নেন নাই। কারণ তারা বলছেন যে সরকার যে পরিমাণ চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে এইটা তারা কিনে লবণ এবং শ্রমিক দিয়ে যে চামড়াটা প্রক্রিয়াজাত করেন সেই অনুপাতে তারা ঢাকার ট্যানারিগুলোতে সেই চামড়ার দাম পান না, যার কারণে তারা অনেকটাই অনীহা প্রকাশ করেছেন। এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে চামড়া ব্যবসায়ীদের সভা হয়েছিল, সবাইও এই বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরেও তারা বলেছেন যে তারা সরকার নির্ধারিত দামে চামড়া কিনতে পারবেন না, কারণ যে দামে তারা কিনেন সে সরকার দাম নির্ধারণ করে দিয়েছে, সেই দাম দিয়ে তারা কিনে সেটা ঢাকায় বিক্রি করতে পারবেন না। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার প্রায় 1.5 লক্ষ গবাদি পশু কুরবানি দেওয়া হয়েছে এবং এই কুরবানির চামড়াগুলো ইতিমধ্যেই আসা শুরু হয়েছে। আশা করা যাচ্ছে যে সন্ধ্যার দিকে এই চামড়াগুলো আসবে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই মৌলভীবাজার সদর উপজেলার বালিখান্দি ঘাট সেটা হচ্ছে 200 বছরের পুরাতন ঐতিহ্যবাহী চামড়া ব্যবসা কেন্দ্র। এটা আগামীকালকে চামড়া সকালে চামড়ার যে বিষয়টা সেটা জানা যাবে এবং চামড়া কি পরিমাণ চামড়া তারা মজুত করেছে এবং কি দামে কিনেছে সেটা নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত আমাদের এই মৌলভীবাজারের যে অস্থায়ী চামড়ার হাট সেটা এখন পর্যন্ত জমে ওঠেনি। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের চামড়া ব্যবসা নিয়ে সর্বশেষ তথ্য। কুটি, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে রেজা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং নাজিম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রাম, জয়পুরহাট এবং মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা, সেখানকার চামড়া সংগ্রহের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 10 গ্রাম। পানিতে সর্বস্ব হারিয়ে ঈদ আনন্দ অনেকটাই নিরাশ বানভাসী হাজারো পরিবারের। নিজেদের ঘর, ধান, চাল পানিতে ডুবে সড়কেই দিন কাটছে অনেক পরিবারের। গেল 2 দিন ধরে চিড়ামুড়ি খেয়েই যাদের দিন কাটছে, ঈদ যেন তাদের কাছে বাড়তি কষ্টের। সুনামগঞ্জ থেকে মেহেদি হাসানের রিপোর্ট। কথা ছিল 3 মেয়েকে নিয়ে ধুমধাম করে ঈদ কাটাবেন, আয়োজনও ছিল সব, কিন্তু হঠাৎ পাহাড়ি ঢলে রুমেনা বেগমের সব আনন্দ ভেসে গেল বানের জলে। আজ ঈদের আনন্দ তো দূরের কথা, ঘরের খাবার রান্নার উপায় নেই। 2 দিন ধরে চিড়ামুড়ি খেয়েই দিন পার করছেন তারা। 8টার থেকে পানি আইছে, আমরা রান্না খাবার নাই, গরুর জিনিসপত্র আছে বাসায় নিচে, চালটা নিতে বিজেটি দিয়ে গেছে, গরু সময় পানি আসলো, গরু
প্লেটের তুষিতে সম্পূর্ণ কথা ছাগল গরুতে যা সপ্তাহ নিজেই বাসায় বাসায় আর গন্ডার তো বাড়িয়ে দিচ্ছে। একই অবস্থা সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর, নোয়াপাড়া, রোসরাই, সুলতানপুর, হাসন বাহার সহ 10টি গ্রামের হাজারো মানুষের। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে যায় এসব গ্রামের বাড়িঘর। বানের জলে কারো বসতঘর, কারো ঘরে থাকা সারা বছরের ধান তলিয়েছে পানিতে। মুহূর্তেই পানির প্রবল স্রোতে ভেসেছে বাড়িঘর, আসবাবপত্র। কাপড় চোপড়, গরু বাছুর, হাঁস মুরগ, ছাগল, টাকা পয়সা, 30-40 মন ধান, 4-5 মন চাউল, সব তা কাপড় চোপড় সব তা বাসায় লিয়ে গেছে। কি বাঁধ ভেঙে পাহাড়ি ঢলে সব হারিয়ে অনেকেই সড়কে আশ্রয় নিয়েছেন। তাদের কাছে ঈদ যেন বিলাসিতা। আমরা হাঁস মুরগা যা কিছু আছে সব কিছু বাসা গেছে, ধানে চাইলে সব কিছু কিছু গেছে বাসা, কিছু আছে ভিজা টিজা লুতা। আমরা যে খাই আমরা ঈদ করুন এই আমরা করি না। একটা ঈদের দিন আমরা কত আয়োজন টায়োজন করলাম, মানে ঈদ তো নাই, বাচ্চা গেছে মনে করেন কত আউস টাউস করলো, ঈদ তো না, তাও নাই। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা রাস্তাগুলো মেরামতের বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমরা কালকে থেকে হয়তো মেরামতের কাজটা শুরু করব। আর যারা পানিবন্দী হিসেবে আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত আছে, কয়েকটা পরিবার রাস্তাতে স্টে করতেছে বললেন, আমি আশ্রয়কেন্দ্র রেডি রেখেছি এবং তাদেরকে বলছি যে তারা যাতে আশ্রয়কেন্দ্রে চলে যায়। আর সেই সাথে যেহেতু তারা রান্নাবান্না করতে পারছে না, এর জন্য আমরা তাদের মধ্যে শুকনা খাবার বিতরণ করব। এদিকে পাহাড়ি ঢল আর বৃষ্টিতে বেড়েছে সুনামগঞ্জের সুরমা নদীর পানিও। 2022 সালের 16 জুন ভয়াবহ বন্যায় তলিয়ে যায় পুরো সুনামগঞ্জ জেলা। আবারও একই দিনে পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে বন্যা দেখা দেয় বন্যা আতঙ্কে হাওরবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহাকে কেন্দ্র করে জমজমাট বিনোদন কেন্দ্রগুলো, এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কেমন দেখছেন বিনোদন কেন্দ্রের ভিড়? মানুষরা কেমন এনজয় করছে আমাদের একটু জানাবেন। জি নেন্সি, আপনাকে ঈদ মোবারক। আপনাকে জানা কি কুমিল্লা বিনোদন কেন্দ্রগুলো আসলে জমাতে শুরু করেছে, যদিও বৈরী আবহাওয়া ছিল। এখন আপনি দেখতে পাচ্ছেন কুমিল্লা বিনোদন আস্তে আস্তে জমাটা শুরু হয়েছে। কুমিল্লা নগর শিশু উদ্যান, আসলে ম্যাজিক প্যালেস, কুমিল্লা শালবন বিহার, গুমতি বিলাস সবকিছু মিলিয়ে কুমিল্লা আসলে বিনোদন কেন্দ্রগুলো জমাটার অপেক্ষা রয়েছে। আসলে আমি স্বাগত জানাচ্ছি। আমি যদি একটু কথা বলতে চাই যে কেমন লাগছে তোমার? আসলে আলহামদুলিল্লাহ বলছে, ওরা বলছে আসলে ঈদে আনন্দ করতে আসে এবং কুমিল্লা যে বিনোদন কেন্দ্র রয়েছে সকলকে আসলে প্রত্যেকটা বিনোদন কেন্দ্র 25% শুরু করে 75% আসলে ডিসকাউন্ট দিয়েছে এবং গুমতি বিলাসে 25% ডিসকাউন্ট দিয়েছে সকল কিছু প্রকার ভেদে। তবে একটু জানি কুমিল্লা সকল বিনোদন কেন্দ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকলকে বলছেন, তারা বলছেন সকল বিনোদন কেন্দ্র সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং সেই দিক থেকে আমি আপনাকে জানিয়ে রাখি কুমিল্লার সকল বিনোদন কেন্দ্র জেলা পুলিশ থেকে জন আব্দুল মান্নান জানিয়েছেন যে কুমিল্লার সকল বিনোদন কেন্দ্র পরে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছে এবং তারা বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপক হিসেবে আছেন। তারা বলছেন যে কুমিল্লা বিনোদন কেন্দ্রগুলো আমরা সকল নিরাপত্তা দিয়েছি, সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখছি। কুমিল্লা প্রতিটা বিনোদন কেন্দ্রের সকলের জন্য তারা বিভিন্ন ধরনের আসলে ছাড় দিয়েছেন। 25% থেকে 50%, 75% দিয়েছে ম্যাজিক প্যারাডাইজ এবং গুমতি বিলাস 25%। আর আপনাকে বলি কুমিল্লা যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সকল বিনোদন কেন্দ্রগুলো আপনার যদি দেখে সুন্দর করে সাজানো হয়েছে এবং সকল দর্শনার্থী যারা রয়েছেন তাদের আসলে তাদেরকে বলছে, আহ্বান করছেন আসার জন্য। সকল ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছেন। আমরা এখন যে উদ্যানটা আছে সেটা নগর শিশু উদ্যান, শিশুরা আসতে শুরু করেছে এবং তারা বলছেন যে আমরা আসলে এখন স্কুল ছুটি, ঈদ উপলক্ষে আসলে সকল কিছু প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। তারা বলছেন সকলকে আহ্বান করছে ঈদ বিনোদন কেন্দ্রগুলোতে সকলকে আসার জন্য। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ নেন্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন কবির। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, দেশ ও জাতির মঙ্গল কামনা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার প্রত্যয়। এবার পশুর চামড়া নিয়ে ট্যানারি মালিকদের খামখেয়ালি, কোথাও বিক্রি হচ্ছে না বেঁধে দেওয়া দামে, দীর্ঘমেয়াদে প্রভাবের শঙ্কা। উজানের ঢলে সুনামগঞ্জে ফের বন্যা, বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানুষ, নেই ঈদ আনন্দ।
এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।